ভাবছি বাইরে রুটি সবাই কেন খায়, কাটি দিয়ে এখন হয় প্রচুর পরিমাণে সর্দি বসে গেছে। এই যে আমি একাধিক দিন গিয়ে বাপের বাড়িতে আটামারি চাটা দিয়ে পড়ে থাকি, এটা কিন্তু অনেকেরই চক্ষুশুল ছিল। জানি না কার নজর লেগে গেছে, বাপের বাড়িতে গিয়ে এখন একদিনের বেশি থাকতেই পারি না। আজকে সকালে সেটাই করছিল, ওটা কম্বল গুছিয়ে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। আমাদের উপর চলে এসছে, ওইটা প্রায় 11টা বাজে। দিনের যাওয়া দিনে না গেলে সকালবেলা ঘুম ভাঙে না, তারা পুরো রোদ্দুর বৃষ্টি সব একসাথে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন দেখো কেমন কতক্ষণ রোদ। লিটিল গোল্ড যত বড় হচ্ছে তত কিন্তু ওর ভেতরে একটা পরিবর্তন আমি খুব লক্ষ্য করতে পারছি, সেটা হলো ঘোরাফেরার ব্যাপারে ও সব সময় এক পায়ে খাড়া। এই যেমন ধরো আজকে বাড়িতে আসার সময় পূজা কতবার ডাকছে, টুনটুনি আসো, মনা আসো, সোনা আসো, ও যাবে না। ও বুঝতে পারছে এখন আমি বেরো যাবো, ও বেরো যাবে বলে আমার কোলে চলে আসলো। লিটারালি পূজার সাথে ঝগড়াঝাটি করে। তুই খুলে ফেলে দিলি কেন? যদি পড়ে যেত তাহলে কি হতো? হ্যাঁ, এদেরকে দেখে ভয় ছোট টুপিটাকে খুলে ফেলে দিই। খুলে ফেলেছো টুপি? পরো, মাথায় পরো, ক্যাপ পরো। ওই যে উনি হলো ক্যাপ এইভাবে পরবে, এইভাবে ক্যাপ পরবে। বাপের বাড়ি? ওর বাপের বাড়ি কেন হবে? বাড়িতেই ঢুকে দেখি রান্নাঘরে রান্নার ধুম উঠে গেছে, কারণ রান্নার দিদিকে অলরেডি সকালবেলা আমি ফোন করে বলে দিয়েছিলাম কি কি রান্না বান্না করতে হবে। তোমরা তো লাস্ট 2 দিন ধরে আমার পাঁচালি শুনেই যাচ্ছ, ঘরে কোনো খাবার দাবার নেই, ডিম নেই, মাছ নেই, মাংস নেই, যা আছে সেটা হলো নিরামিষ। তো নিরামিষ কিন্তু সব থেকে বেস্ট খাবার আমাদের শরীরের জন্য, বিশেষ করে এই গরমকালে। তো আজকে আর নিরামিষ না, হাঁসের ডিম ছিল 3 পিস, সেইটা রান্না করতে বলেছিলাম। হাঁসের ডিম কষা, আর তার সাথে বলেছিলাম এই যে মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রুই মাছের মাথা রয়েছে। রুই মাছের মাথা দিয়ে বলেছিলাম মুগের ডাল করতে। আর এই শাকটার নাম না এক্স্যাক্টলি আমার মনে নেই, কি একটা শাক জানো। রান্না দিদি রান্না করতে গিয়ে বলছে এই শাক কিন্তু ভাজা খাওয়া যায় না প্রিয়াঙ্কা, এটা কিন্তু ভাতের উপর সিদ্ধ খেতে হয়, পথ্য টাইপের। আর এখানে লিটিল গোল্ডে খাবারটা কেটে রেখে দিয়েছে। তো সোমবার রয়েছে, রান্না দিদি আজকে কোনো রকমের কোনো ভাত টাত খাবে না, আমিষ তো দূরের কথা, নিরামিষও খাবে না, ফলমূল খাবে। তার জন্য যা রয়েছে তাতেই আমাদের হয়ে যাবে। আর কাউকে বাজারে পাঠাইনি, আর আমিও যাইনি। ভাবছি কালকে একটু বাজারের দিকে যাব, কি মাছ টাছ পাওয়া যায়, মাংস টাংস পাওয়া যায়, ফ্রিজে এনে স্টোর করে রাখবো, কারণ আবার তো 1 সপ্তাহ ধাক্কা। আর জানো তো তোমাদেরকে বলেছিলাম বাড়িতে একটা শনি পুজো দেবো, মানে বড় ঠাকুরের পুজো, সরি। তো সেই পুজোটা না কোনোভাবে দেয়াই হচ্ছে না। ভেবেছি এই যে স্যাটারডে আসছে শনিবার অবশ্যই দেবো, সানডে বাবার দোকান টোকান বন্ধ রয়েছে, মা ধরো বিকালবেলার দিকে পুজোটা হলে একটু আসতেও পারবে, কারণ অনেক অনীহা অনেক খেলাফেলা করে আমি এই বড় ঠাকুরের পুজোটা দিতে পারছি না। আর জানো তো আমার আরাধ্য যে রয়েছে, আরাধ্যর পরে আমি যাকে মানি সে হলো বাজলাং বলি, আর তারপরে আমি যাকে মানি সে হলো আমার বড় ঠাকুর। এই দেখো ঠাকুরের কথা বলতেই মনে পড়লো ঠাকুর ঘরের অবস্থাটা কি আছে, চলো তো দেখে আসি। ফুলটুল সরিয়েছে কিনা তোমাদের গপুদা? দেখতে পাচ্ছ কি অবস্থা ঠাকুর ঘরটার। এটা হলো তোমাদের, আমি লাস্ট যেদিনকে পুজো দিয়ে গেছি শনিবার, শনি রবি সোম আজকে, মানে আমার বরের কোনো হুঁশ নেই। আমি 3 বার ফোন করে বলেছি যে ঠাকুরের কাটা থেকে শয়নের ফুলগুলোকে নামিয়ে গোপালকে মানে ঘুম পাড়িয়ে দিও। গোবিন্দ থাকলে গোবিন্দ এই কাজগুলো করে, ওকে ফোন করে একবার ইনফর্মও করতে হয় কোনো দিন, কোনো দিন নিজে থেকেই করে দেয়। এই হলো তোমাদের গপুদার অবস্থা। খারাপ কথা বললে তোমরা ভাবে বরের নামে নিন্দেবন্ধ কেন করি। তোমাদের লিটিল গোল্ডকে টিভি চালিয়ে দিয়েছি, এখন আমি তাড়াতাড়ি করে ভিডিওটা এডিটিং করতে হবে, ভয়েস ওভার কিছুই কালকে ওই বাড়িতে দেওয়া হয়নি। ওই বাড়িতে থাকলে কি হবে তো গল্প গুজব করতে করতে টাইমটা চলে যায়। তারপর স্নান করাবো লিটিল গোল্ডকে, আমিও স্নান করবো। আর সকালবেলা কিছু খেয়ে আসিনি, মা দই দিয়ে দিয়েছে, বাড়িতে চিড়ে আছে, চিড়ে দিয়ে আর দই দিয়ে এখন খেতে ইচ্ছে হচ্ছে না, কালকে খাবো। ভাত হয়ে গেছে, গরম গরম ভাত আর হেলেঞ্চা শাক সিদ্ধ করে দেবো, রান্না দিতে বললো, তো ওটা করবো। বাড়িতে ঢুকে মাথাটা প্রচুর গরম হয়ে গেছে, মানে শিবানিদিরা এমন শুরু করেছে, মানে এই মাসের পর তো আর রাখা হবে না, তো কি করবো বলো। আমিও তো হোপলেস, মানুষের তো সবার তো সামর্থ্য একটা ব্যাপার থাকে, আর কাজ না থাকলে মানুষ এসে করবেটা কি। আমার রান্না দিদির মতনই একজন লোক দরকার। শিবানিদিদের কতবার বলা হচ্ছে তোমরা তাহলে আমার সবজিগুলো কেটে টেটে দাও, সে কাজ করবে না, তা আমার তো লোক লাগবে বলো। লিটিল গোল্ডকে তো ওইভাবে অবহেলা করা যায় না, টাকা থাকতো মেয়েটা কেন বলো অত অবহেলার ভেতরে মানুষ হবে। তো এবার অন্যান্য দিন কী হয় বলো তো, আমার ঘুম থেকে উঠতে 9:30 10টা বেজে যায়। তো আমরা যে খাটের উপর শুই সেই খাটের কোনাটা পরিষ্কার করা হয় না, প্রায় 2 বছর হতে গেল আমার প্রেগনেন্সির পর থেকে। লাঠি যেহেতু সরিয়ে দেওয়া হয়েছে, লাঠি নেই, লাঠি আন তাহলে পরিষ্কার করবো। আজকে যেই বললাম লাঠি নিয়ে আসছে পরিষ্কার করে দিতে, শিবানীদের মেয়েদের নাকি স্কুল রয়েছে, জাস্ট 9টা বাজে, অন্যান্য দিন 9:30 10টাতেও এখান থেকে কাজে ঢুকে তারপর স্কুলে যায়। কিছু বলার নেই, আর যার কপালে শেষে যাবে। দুধ দিতে এসছে, সময় কিভাবে যে পার হয়ে যায় বোঝাই যায় না। প্রায় 1টা 10-15 বেজে গেছে। তোমাদের লিটিল গোল্ডের স্নান ধান হয়ে গেছে, এখন চটপট করে খাবারটা রেডি হলে ওকে একটু বেদানার জুস দেবো। ছোটো ননদ অনেকগুলো বেদানা ফল টল কিনে দিয়ে গেছিলো, সেগুলো প্রায় শেষের পর্যায়ে, সেগুলো শেষ করতে না পারলে যদি পচিয়ে ফেলি তাহলে আমাদেরই পাপ লাগবে। তো যাই হোক, এখন এই দেখো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। রান্না দিদি টেনে গ্যাস নিয়ে আসছে, 2খানা সিলিন্ডার ফাঁকা, আর গোবিন্দর উপাস থেকে আমি টেনে নিয়ে এসেছি এই সিলিন্ডারটা। আর এখানে লিটিল গোল্ডের যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, এখানে কালো জিরে রসুন
আর সর্ষের তেল ভালোভাবে গরম করে ওর হাতে পায়ে বুকে ভালোভাবে মালিশ করে দেবো, তাতে যদি মেয়েটা একটু আরাম পায়। আর এখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে। এখানে রয়েছে মাছের মাথার ডাল, মুগ ডাল, আর এখানে দুভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু এতটা লাগবে না তাই ঘাটাঘাটি করবো না। আর এখানে হলো হাঁসের ডিম কষা। এখানে রান্না দিদিকে ঘর মুছতে দেখে তোমরা হয়তো ভাবছো কি হলো, রান্না দিদি ঘর মুছছে কেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমারও এটাই কোশ্চেন, কেন রান্না দিদি ঘর মুছবে। লাস্ট 2 দিন ধরে তোমাদের গোপুচন্দ্র বাপের বাড়িতেই রাতে শুয়েছে, আমিও যেহেতু শুয়েছি উনিও শুয়েছে। তো কি হয়েছে, সকালবেলা 7টার ভেতরে এসে আর দরজা খুলতে পারা যায়নি। প্রথম দিন শিবানী দিদির মেয়েরা এসেছিল, ওরা বাড়ি চলে গেছে। সেকেন্ড দিনও একই হয়েছে, তোমাদের গোপুচন্দ্র 7টার ভেতর আসতে পারেনি, ওরা আবার 9টার সময় এসছে। এসে বলছে ওদের নাকি স্কুল রয়েছে। তোমাদেরকে বলেছিলাম না যে আমার খাটের পাশটাতে এত পরিমাণে ধুলো ময়লা হয়েছে, লাস্ট 2 বছর ধরে পরিষ্কার করা হয় না, যেহেতু লাঠি কেনা হয় না তাই পরিষ্কারও ওরা করতে পারবে না। খুব ভালো কথা, আমি বললাম নিচের থেকে লাঠিটা এনে দেওয়া হচ্ছে, একটু পরিষ্কার করে দিতে। না, ওদের স্কুল আছে। কত নম্বর বার ড্রেস পাল্টানো হলো? স্নান করে আসার পর এই নিয়ে 3rd টাইম আমি ওর ড্রেসটা পাল্টালাম। খাটের উপরে মানে সবিচারে ও হিসু করছে, দেখতে পাচ্ছ? ছোপ হিসু। ও দাদুর দেয়া খাট না, ও যত পারবে হিসু করবে, কেউ কিছু বলতে পারবে না, তাই তো? রান্না দিদি গেছে তোমাদের গোপুচন্দ্রের অফিস ধোয়া মোছা করতে, ওখানে বড়দি এসছে, বড়দি ডেকে পাঠিয়েছে, ওর রুম রয়েছে। তারপর ওর লোকজন তো মাঝে মধ্যেই আসতেই আছে অফিসে, আজ এই মিটিং কাজ সেই মিটিং, এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না। এবার কি হয়, রান্না দিদিকে এখানে কাজ ফেলে যেতে হয়। অবশ্য পরের মাস থেকে একজন কেয়ারটেকার রাখা হবে গোপুচন্দ্রের অফিসটার জন্য, সেই সমস্তটা ম্যানেজ করবে। তো এখন আমার স্নান হয়ে গেছে, গাছে একটা গোলাপ ফুল ফুটেছে আজকে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আজকে গোবিন্দ নেই, গোলাপ ফুলের মালকিন আমি। ও আজকাল ফুল সকালবেলা উঠে তুলতে পারবে না, অনেক ফুল ফুটেছে, দেখাচ্ছি দাঁড়া। আর পুজো দেবো, পুজো দিয়ে গাছে জল দেবো, দিয়ে তোমাদের লিটিল গোলকে খাবো। ভিডিও জাস্ট আপলোড দিলাম, ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের 2:30-এর কাছাকাছি। তো দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ইয়েলো গোলাপ হয়েছে। গোবিন্দ থাকলে এতক্ষণে ভগবান নিয়ে নিত, আজকে আমার ভগবান নেবে। আর এই গাছেও ফুল ফুটেছে, সাদা সুন্দর সাদা ফুল ফুটেছে। এগুলো আগে ফুটেছে, বুঝেছো? আমি বাড়ি ছিলাম না, সেই সুযোগে এরা ফুটেছে। তো এগুলো একটু নষ্ট হয়ে গেছে, তো এগুলো তো আর ভগবানকে দেওয়া যাবে না। তো যেগুলো ফ্রেশ আছে আজকের ফোটা সাদা দেখে আমি কতগুলো তুলে নিয়ে যাবো। ওয়েদারটা ভীষণই সুন্দর, দেখতে পাচ্ছি কি সুন্দর স্থানীয় একটা ওয়েদার, এখান থেকে সমস্ত দেখা যায়। যখন আমার ভীষণ খারাপ থাকে মন, তখন আমি কি করি বলো তো, এই ঘরটার ভেতরে আসি। এই ঘরটার ভেতরে এসে এই যে দেখতে পাচ্ছ মিররটা, এই মিররটার সামনে চুপচাপ বসে থাকি, বসে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করি, নিজের কোথায় খুঁত আছে সেইগুলোকে ভালোভাবে করে বের করি, মনটা অনায়াসে ভালো হয়ে যায়। আর কি বলো তো, এই পাশে তাকালে এত গাড়ি ঘোড়া, এত লোকের মুভমেন্ট তুমি দেখতে পাবে, মনে হবে না যে তোমার জীবনে মুভমেন্টের কোনো ভ্যালু আছে। আজকে রাতটা আমার কেন ধরেছে বলো তো, আমার এই যে ঠাকুর ঘরে পুজো দিতে এসে দেখি ঠাকুর ঘরটা মোছেনি, মানে ইভেন ওরা আজকে ঘরই মোছেনি, পরপর 2 দিন ঘরও মোছেনি, ঘরও ঝাড় দেয়নি। এবার রান্না দিদি তো ওপাশের ঘর মুছছে, সে নিশ্চয়ই টপকে এসে ঠাকুর ঘর মুছবে না, আমাকে হাতে নেতাপোতা নিয়ে ঠাকুর ঘর মুছতে হচ্ছে। আমার বক্তব্য সেটা নয় যে তোরা কেন ঘর মুছিস নি, আমার বক্তব্য এটাই যে আমি 2খানা যখন কাজের লোক রেখেছি, আমি কেন নেতা ধরবো? আমি তো আরামায়েশ করবো, ফুর্তি করবো, তার জন্য আমি কাজের লোক রেখেছি, নাহলে তো আমার দরকার নেই। আমি তো আবার সেই আগে যেমন কাজকর্ম করতাম ওরকমই করতাম না, আমি করবো না, আমি তো কাজের লোক রেখেছি, আমি ফুর্তি করবো বলো। তোমরা তো আমাকে অনেকে নেগেটিভ কমেন্ট করে বলো যে ছুটি নিতেই পারে। দেখো, ছুটি নিয়েছে, আর ইচ্ছাকৃত কাজ না করার ভেতরে অনেক পার্থক্য থাকে। হ্যাঁ, ওদের স্কুল আছে মানছি, এর আগেও তো ওরা দেখেছো না তোমরা, আমার আগে যে প্রিভিয়াস ব্লগগুলো আছে সেখানে খুলে দেখো তোমরা, ওরা 9:30-টার সময়ও মানে কাজ করতে ঢুকেছে, 10:30টার সময় বেরিয়ে তারপর ওরা স্কুলে গেছে। শিবানীদিকে এবার ফোন করলাম যে শিবানীদি কেন ওরা ঘর না মুছে চলে গেছে, বলছে ওদের আর্জেন্ট কাজ ছিল। ঠিক আছে, আমি মাফ করে দিলাম। আমি তো ওদেরকে বলছি যে বারবার করে, সকালবেলা লিটিল গোল ঘুমিয়ে থাকে, ওর ঘুম ভাঙিয়ে নিশ্চয়ই আমি খাটের পাশ মোছাবো না। এখন ডাক দিয়ে বলবো স্নান করো, গাছে জল দাও, একটা কাজ নেই, বাড়িতে নেই এই 2 দিন ওনার স্নান নেই। কালকে তাও তো বাবু মার লজ্জায় কি করবে, ওপরে গিয়ে স্নান করে এসছে। অ্যাকচুয়ালি আমাদের পেছনের ঘরে যে বাথরুমগুলো না, সেই বাথরুমের ভেতর স্পেসটা ছোট, উনি মোটা তাজা মানুষ, ওনার সে ঘোরাফেরা হয় না, আমরা শুক্রপুর তো আমাদের অ্যাডজাস্ট হয়ে যায়। ওনাকে তাই উপরে পাঠানো হয়েছিল কালকে স্নান করাতে, কালকে স্নান করেছে। চলো এক তো আমি শ্বশুরবাড়িতে সবাই বলে যে আমি 2খানা কাজের লোক রেখে নিয়েছি, ঠ্যাঙের উপর ঠ্যাং নাচিয়ে খাই, সারাদিন কোনো কুটোটাও নাড়ি না, খুব ভালো কথা। তারপরে বলো তো আমাকে যদি হাতে নেতা পোতা ধরে এগুলো করতে হয় তাহলে মাথাটা কার ঠিক থাকে? শিবানীদিরা কিন্তু আগে ঠিকঠাক মতন কাজ করতো, যেই রান্না দিদি এসছে ব্যাস ওদের মাথা বিগড়ে গেছে। আমি কিন্তু শিবানীদিকে সবার আগে ফোন করে বলেছি যে শিবানীদি রান্না দিদিকে রাখতেই হবে, আমি বাধ্য, নাহলে আমার বাচ্চার অবহেলা হচ্ছে, তোমরা কাজ করো, করবে না, তাহলে আমি কোন দিকে যাবো? তো কোন দিকে যাবো বলো একটা মানুষ? তোমরা আমাকে মানে কমেন্ট সেকশনে কমেন্ট করে মানে সাজেশন দাও যে আমি কি করবো, কারণ প্রচুর তো নেগেটিভ কমেন্ট করো, পজিটিভ কমেন্টের এবার একটু উত্তর দাও। এই বৃষ্টি দেখতে আবার বৃষ্টি নেমে গেছে, আর দেখো অবস্থাটা, ওটা প্রচুর পরিমাণে সর্দি বসে গেছে। কালো জিরে, রসুন এগুলো দিয়ে ভালো করে ফুটিয়েছি, আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে ফুটিয়ে সেটা সারা নাকে, বুকে, পিঠে, হাতে, পায়ের তলায় মালিশ করেছে। আর হাসতে মরে যাচ্ছে, মানে হাত এরকম বসলে গরম ফিলিংস হচ্ছে না, আর কি হাসি।
এখন চটপট করে ঘুম পাড়িয়ে দেবো। আমি যেহেতু 1-1:30টার সময় ভাত খেয়েছি শাক সিদ্ধ আর হলো ডিম কষার ঝোল দিয়ে, তো এখন আর খাবো না। তোমাদের গপুদা আসছে, তুমি চান করবে, মাথায় শ্যাম্পু দেবে, গায়ে বডি ওয়াশ দেবে, আর এই জামাটা খুলে দেবে। এটা কত হাজার টাকা দামের জামা তুমি জানো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তুমি এইটা পুরো অফিস করে বেড়াচ্ছ। এটা ছিল বিয়ে বাড়ি পরা জামা, মানে এমন পরিমাণে দাগ ছোপ লাগিয়েছে এর গায়ে, মানে ওনারা মানে বুঝেছো সাহস নেই আমার দিকে যে ঘুরবে, আর সাহস নেই। ওই যে এবার মুখ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। জামাটা দয়া করে খোলো, কালকে কেচে এটাকে প্রেস করে রাখতে হবে, এটা বিয়ে বাড়িতে পরার জামা। মাছ ডিম যা ছিল সব কিন্তু শেষ, কালকে এবার বাজারে যেতে হবে, তারপর খাবার দাবার। কি করছে? দাঁতটা শিশি করছে, চালও বেশি নেই, তাহলে সব আনতে হবে, কালকেই যাবো, দুদিন ছিলাম না। তোমার দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের লিটিল গোল্ডও ঘুমিয়ে পড়েছে। অনেকদিন বাদে একটু ইচ্ছা হচ্ছে আলু কাবলি খাওয়ার, তো এখন নিচে যাবো, গিয়ে আলু কাবলি খাবো। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এখন লিফটে করে তো যাওয়া আসা করা যায় না, তো ওই মনে হয় না যে 5 তলা থেকে আবার সিঁড়ি মানে বেয়ে বেয়ে নিচে নামি। তো যাই হোক, আজকে ক্রেভিং হচ্ছে, আজকে আলু কাবলি খেতেই হবে। আর একটু বাদে ভাবছি আলু কাবলি নিয়ে এসে লাইভে যাবো। অনেকদিন লাইভে যাওয়া হয় না, 1 মিলিয়ন হয়ে গেছে চ্যানেলের। ভেবেছিলাম তোমাদের সাথে 1 মিলিয়ন হিসাবে বড় সড়ো কোনো পার্টি সেলিব্রেট করবো, বাট এই মুহূর্তে হচ্ছে না, আস্তে আস্তে অ্যারেঞ্জ করে করতে হবে। তো চলো আগে লাইভে যাই আর আলু কাবলি খাই। তুমি চামচ দাও, কাঠি দিও, কাঠি দিয়ে এখন হয় না। কতটা হচ্ছে দেখো, হচ্ছে 1 কেজি, 1 কেজি হয়ে গেছে। আর একটা মোটামুটি দাও ওজনে, ভালো হবে ওটা। ঘড়িতে এখন বাজে তোমাদের 5টা। তোমাদের গোপুচন্দ্র দুপুরবেলা তো খেয়ে গেছে, স্নান টান করেনি, এখন ঘরে এসে স্নান করবে। আমি প্রায় আধা ঘন্টা একটা লাইভ করলাম, এখন লিটিল গোল্ডের পাশে গিয়ে শুতে হবে। মেয়েটা কি করছে না করছে দেখতে হবে, ইউটিউব করে মেয়েটার প্রতি অন্যায় অত্যাচার করলে তো হবে না, সেটা একটা ছোট্ট বেবি। তো চলো এখন একটু শোবো বলে এসে দেখি অনেকগুলো মুসম্বি তারপর শশা এগুলো কাটা ছিল, খাওয়াই হয়নি, সেই কখন কেটে দিয়েছে মনে হয়। বেলা তখন 1-1:30 বাজে, এখন প্রায় বিকেল বাজতে গেছে 4:30। মুসম্বিগুলোকে খেয়ে ভাবছি তোমাদের লিটিল গোল্ডের পাশে একটু শুয়ে রেস্ট নেবো। রেস্ট নিতে তো হবে না, ব্র্যান্ড কোলাবোরেশনের কাজ আছে, সে তাদের ভিডিও এডিট করে পাঠাতেই হবে। ওদিকে তোমাদের গোপুদা নাকি পুকুরে ঝাঁপ দিচ্ছে, পুকুরে ঝাঁপ দিয়ে স্নান ধান করে এসে সেই মন্দির আছে আমাদের শ্মশানে, ওখানে সেখানে পুজো টুজো দিয়ে এসছে। দেখো ক্লান্ত হয়ে কীভাবে ঘুমোচ্ছে মানুষটা। তো চলো এখন সন্ধে লেগে গেছে, সারা বাড়িতে সন্ধে দেবো। তোমাদের গোপুদা এসছে, একটু হাসি মজা করছি। সবসময় তো বরটার সাথে ঝগড়া করলে হয় না, সবাই কিছু কিছু সময় তো বরটাকে আদর যত্ন আপ্যায়নও করতে হয়। তো চলো এখন কি করি দেখাই তোমাদের। সন্ধ্যেবেলা সন্ধে দিচ্ছি আর তোমাদের গোপুদাকে বলে দিচ্ছি আজকে বাজার ঘাট সব কমপ্লিট, ড্রাই হয়ে গেছে, মাছ নেই, ডিম নেই, মাংস নেই। সাথে রাতে বলে কি দুধ রুটি খেলেই তো হয়, দেখি কে দুধ রুটি খায়। 60 টাকা কিন্তু সুদীপদা পায়, দিইনি, 60 টাকা দিয়ে আসবে। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, 5 মিনিটের ভেতর আমার মাদার ডেয়ারি দুধের প্যাকেট জন্য আসে, আমি চা খাবো। গোপুতে যাচ্ছে দুধ আনতে, আর সাথে লিটিল গোল্ডও যাবে, সে পেছন ছাড়বে না। মেয়েকে তো একা আমি ওর বাবার সাথে ছাড়বোই না, হারগিজ ছাড়বো না। কি করবো এখন, চলো যাই গিয়ে একবার দুধ নিয়ে আসি। ব্যাটারিগুলো ব্যবহার করতে করতে মানে নাজেহাল অবস্থা, এসিও চলছে না, টিভিও চলছে না, লাস্টে গোবিন্দর ডাইকেন আর আমার ঘরেরটাও ডাইকেন। তো গোবিন্দর ঘরেরটা নিয়ে এসে তারপর চালাবো। আর 4টে নাও না, মোটা ব্যাটারি লাগবে না। এই যে এখানটায় বাজার থেকে দুধ আনা হয়েছে, দই আনা হয়েছে আমার ফেস প্যাকে অ্যাপ্লাই করার জন্য, আর এখানটায় রয়েছে ঘাটকোল আর এই হলো ব্যাটারি আর হলো আলু, ব্যাস এই বাজার করা হয়েছে। এখানটা অল্প একটু চাউমিন রয়েছে, নুডলস আছে আমার কাছে, এই চাউমিনটুকুই খাই। আর এখানটা সমস্ত ভেজিস রয়েছে, ইয়েলো, গ্রিন, তারপর রেড বেল পেপার, কাঁচা লঙ্কা, গাজর, বিনস আর পেঁয়াজ কাটা আছে। চটপট করে চাউমিনের যে ভেজিস সেগুলোকে আমি কেটে নিয়েছি। আগের দিন কী হয়েছিল বলো তো, মানে লিটিল গোল্ডের জন্য না এই যে চাউমিনটা আমি রান্না করেছিলাম সেটা না বেশি স্পাইসি হয়ে গেছিলো, গোলমরিচ বেশি দিয়ে দিয়েছিলাম, বেচারি খেতেই পারিনি। আজকে কি করছি, সাদা নুডলস কিছুটা তুলে রেখে দিয়েছি, দেখছি খুব মজা করে সেগুলোকে মুখে দিচ্ছে। আর আমারগুলো তো কালারফুল, আমি যেই আবার রান্না করে নিয়ে গেছি সেগুলোর উপরে এসে ভাগ বসাচ্ছে। তোমাদের বাড়িতে যদি কচিকাচারা থাকে অবশ্যই কিন্তু তোমরা এগুলো রান্না করে দিতে পারো। আমার তো খুব একটা আক্ষেপ ছিল যে লিটিল গোল্ড যখন ছোটো ছিল ওকে খাওয়াতে পারতাম না, তোমাদেরকে গল্প করতাম না লিটিল গোল্ড একটু বড় হলে ওকে খাওয়াবো। হ্যাঁ, মনে হচ্ছে সেই দিন এসে গেছে। এখন চাউমিন, তারপর বার্গার, পিৎজা এগুলো যদি বাড়িতে বানানো হয় না, একজন ভাগিদার সবার আগে লাইনে দাঁড়িয়ে যাবে, মা আমাকে একটু চাউমিন দাও, মা বার্গার দাও। এই যে চাউমিন রান্না হচ্ছে, ও অন্ততপক্ষে 3 থেকে 4 বার আমাকে জিজ্ঞাসা করছে, মা চাউমিন। আমি বলছি শোনা রান্না হচ্ছে, রান্না হলে অবশ্যই তোমাকে দেবো। কি কিউট লাগে না? আগে চাউমিন বানাতাম, নিজে খেতাম, বাটি ধুয়ে রেখে দিতাম, আর এখন আমার সাথে বসে খাওয়ার জন্য আরেকজনে এসে গেছে। এই চাউমিনটা রান্না করা কিন্তু ভীষণই সহজ। জাস্ট নুডলসটাকে বয়েল করে নেওয়ার পরে এই ভেজিসগুলো দিয়ে ভেজে আর একটু গোলমরিচ, তারপর তোমাদের যদি সয়া সস থাকে এগুলো দিলেই হয়ে যাবে, খুব সুন্দর টেস্টি হয়। দেখতে পাচ্ছ লিটিল গোল্ড চাউমিনটাকে খেয়ে কি কত যুগ পরে যে মানে এইরকম বানাচ্ছি রুটি, মনে পড়ছে না লাস্ট কবে তোমাদের বকুদাকে নিজের হাতে রুটি বানিয়ে খাইয়েছি।
তো রাতে আজকে বাজার থেকে কিনে আনা রুটি হবে না, তোমাদের গপুদা বলছে বাজার থেকে কিনে আনলেই তো হতো। আমি দরকার নেই, ঘরে যখন আটা ময়দা রয়েছে বাজারে কেনা আটা খেতে হবে না। আরো আজকে অবশ্য যেহেতু বৃষ্টি পড়েছে আরো তো আটা পুরোটা দিইনি, আটার সাথে একটু ময়দা মিশিয়েছি, কিছুটা রেখে দেবো। কালকে হলো গিয়ে সকালবেলা লুচি খাবো, লুচি আর হলো আলুর তরকারি। কালকে মঙ্গলবার রয়েছে, কোনোভাবেই কালকে নিরামিষ খাওয়া যাবে না। কালকে কালকে মঙ্গলবার রয়েছে, কোনোভাবে আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। তো নিরামিষ ওটা দিয়ে শুরু হবে। তুমি কটা রুটি খাবে? দুটো না একটা? দুটো। তিনটা? দুটো না তিনটে? দুটো। আমার দুটো, ওনার দুটো, ব্যাস। লিটিল গোলকে ভাবছি কি করবে, একটা রুটি বানাবো, আমারটার উপর থেকেই হবে। আর এইটুকু মাখা থাক, তাহলে রান্না দিদিকে আর কষ্ট করে মাখতে হবে না। এইভাবে রেখে দিই। তো এরকম একটা কাঁচের বোলের ভেতর আমি এই জিনিসটাকে রাখবো, তাহলে কি হবে, এটা এই আটা ময়দা মেখে রেখে দিলে না, এটা দেখবে কালো আস্তরণ পড়ে যায়, সেই ইয়ে হয় ফাঙ্গাস, যেটা ফাঙ্গাস গজিয়ে যায়। তো এরকম কৌটোতে রাখলে আরামসে তুমি 2 দিন রাখতে পারবে, 2 দিনে কিছু হবে না। তো না, ফ্রিজে রেখে দাও, আমি রুটিটাকে বেরিয়ে। প্রচুর গরম, প্রচুর গরম। এখন বুঝতে পারছি বাইরে রুটি সবাই কেন খায়। আমি না তো কি করে বলো, এই যে গরম অসম্ভব, বসে রুটি বানানো অসম্ভব। চারটে রুটি বানাতে আমার মধ্যে 4 লিটারের ঘাম বেরিয়ে যাচ্ছে। লিটিল গোল্ড ওইভাবে টিভি দেখে যাচ্ছে। রাতে আমি 4খানা রুটি বানিয়েছি, 2টো তোমাদের গপুচন্দ্র, 2টো আমার। দুধ আর আম এই দিয়েই খাওয়া দাওয়া হবে। ওনার নাকি খুব শখ হয়েছে দুধ দিয়ে রুটি দিয়ে আম দিয়ে খাওয়ার জন্য। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। গরমে এত ঘেমে গেছি, আর ব্লগটা আমি শেষই করতে পারিনি। কালকে ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে। সবাইকে ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই।